শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যভূতং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। প্রাণান রক্ষ যশ রক্ষ পুত্রান দারান ধনং তথা সর্বকালে সর্বদেশে পাহি মাং দক্ষিণা কালীকে। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রণীত তান্ত্রিক গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণে অর্পণ করিলাম। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তন্ত্রে ব্রহ্ম সাধন। প্রথমত তন্ত্রোক্ত দীক্ষা গ্রহণ আন্ত পদ্ধতি ক্রমে জপ পূজাদি করিতে করিতে যখন কর্ম কয় হইয়া জ্ঞানের বিকাশ হইবে তখনই ব্রহ্ম সাধন করিবে। যে ব্যক্তি পূর্ণ দীক্ষা লাভ করিয়াছে সেই ব্যক্তি ব্রহ্ম উপাসনার অধিকারী। ব্রহ্ম সাধনার ক্রম এইরূপ: শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর ও গাণপত্য এই পঞ্চ উপাসকের সকল জাতি এই ব্রহ্মমন্ত্রের অধিকারী। মুক্তি অভিলাষী সাধক ব্রহ্মজ্ঞ গুরুর নিকট গমন করিয়া তাহার চরণ কমল ধারণপূর্বক ভক্তিভাবে প্রার্থনা করিবে। করুণাময় দীনেশ তবাহং শরণং গত তৎপদাম্বুজ ইচ্ছায়াং দেহি মূর্তি যশোধন। হে করুণাময়, হে দীনজনের ঈশ্বর, আমি আপনার শরণাগত হইলাম। হে যশোধন, আপনি আমার মস্তকে আপনার চরণ কমলের ছায়া প্রদান করুন। এইরূপ প্রার্থনা করিয়া শিষ্য যথাশক্তি গুরুর পূজা করিবে। পরে গুরুর সম্মুখে কৃতাঞ্জলি পুটে তুঞ্চিস্তুত হইয়া থাকিবে। গুরুদেব তখন যথাবিধানে যথোক্ত শিষ্য লক্ষণ পরীক্ষাপূর্বক পূর্বমুখ বা উত্তরমুখ হইয়া আসনে উপবেশন করত শিষ্যকে আপনার বাম দিকে বসাইয়া করুণাপূর্ণ হৃদয়ে অবলোকন করিবেন। অনন্তর সাধকের ইষ্টসিদ্ধির নিমিত্ত ঋষিন্যাস করিয়া শিষ্যের মস্তকে 108 বার মন্ত্র জপ করিবেন। ব্রাহ্মণের দক্ষিণ কর্ণে, অন্য জাতির বাম কর্ণে 7 বার,
ওং সচ্চিদেকং ব্রহ্ম এই মন্ত্র শ্রবণ করাইবেন। ইহাতে পূজাদির অপেক্ষা নাই, কেবলমাত্র মানসিক সংকল্প করিতে হইবে। অনন্তর শিষ্য গুরুর পাদপদ্মে দণ্ডবৎ পতিত হইলে গুরু তাহাকে স্নেহ প্রযুক্ত কণ্ঠে বলিবেন, উত্তিষ্ঠ বৎস, মুক্ত হসি, ব্রহ্মজ্ঞান পর ভব, জিতেন্দ্রিয় সত্যবাদী, বলারুগ্যং সদাস্তু তে। বৎস, উত্থিত হও, তুমি মুক্ত হইয়াছ, তুমি ব্রহ্মজ্ঞান পরায়ণ হও, তুমি সত্যবাদী ও জিতেন্দ্রিয় হও, সর্বদা তোমার বল ও আরোগ্য অক্ষত রূপে থাকুক। এই মন্ত্র পাঠপূর্বক শিষ্যকে উত্থাপন করাইবেন। অনন্তর সেই সাধক শ্রেষ্ঠ উত্থিত হইয়া গুরুকে যথাশক্তি দক্ষিণা প্রদান করিবে। পরে গুরুর আজ্ঞা লইয়া দেবতার ন্যায় ভূমণ্ডলে বিচরণ করিবে। যিনি ব্রহ্মমন্ত্র গ্রহণ করেন তাহার আত্মা মন্ত্র গ্রহণ করিবা মাত্র তন্ময় হইয়া যায়। সৎ চিৎ আনন্দস্বরূপ পরব্রহ্ম স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ দ্বারা সাধক যথাবৎ জ্ঞেয় হন। যাহারা শরীরনিষ্ঠ, আত্মতত্ত্ববুদ্ধি বিরহিত এবং ভূত যোগী সকল সমাধি যুগ দ্বারা, যিনি সত্তামাত্র নির্বিশেষ এবং বাক্যমনের অগোচর, যাহার সত্তায় মিথ্যাভূত ত্রিলোকীয় সত্যত্ব প্রতীত হয়, তিনি পরব্রহ্মস্বরূপ বিদিত হন। এইরূপে স্বরূপ লক্ষণের দ্বারা ব্রহ্মকে জানিতে হইলে সাধনের অপেক্ষা নাই। কেবল ব্রহ্মভাবে তন্ময় হইয়া যদৃচ্ছাক্রমে ভূমণ্ডলে বিচরণ করিয়া বেড়াইবে। তাহার উপদেশ উপনিষদ ও বেদান্তাদি গ্রন্থে বর্ণিত আছে। সন্ন্যাসী তাহার একমাত্র সাধনা। আর যাহা হইতে এই বিশ্ব উৎপন্ন হইয়াছে, জাত বিশ্ব যাহাতে অবস্থান করিতেছে এবং প্রলয়কালে এই চরাচর জগৎ যাহাতে লয় প্রাপ্ত হয়, সেই ব্রহ্ম এই তটস্থ লক্ষণ দ্বারা বেদ্য হন। এইরূপে তটস্থ লক্ষণ দ্বারা ব্রহ্মপ্রাপ্তি ইচ্ছা করিলে তাহারও সাধন বিবৃত আছে। তটস্থ লক্ষণ দ্বারা বেদ্য ব্রহ্মের সাধনায় আমরা এই প্রবন্ধে আলোচনা করিব। ব্রহ্মমন্ত্র গ্রহণে বা সাধনে আয়াস নাই, উপবাস নাই, শরীর সম্বন্ধীয় কোনো কষ্ট নাই, আচারাদির নিয়ম নাই, বহু উপাচারাদির আবশ্যকতা রাখে না, দিক এবং কালাদির বিচার নাই, মুদ্রা বা ন্যাসের প্রয়োজন নাই। ব্রহ্মমন্ত্রে তিথি, নক্ষত্র, রাশি ও
চর গণনার নিয়ম নাই এবং কোনরূপ সংস্কারেরও অপেক্ষা নাই। এই মন্ত্র সর্বদা সিদ্ধ, ইহাতে কোনরূপ বিচারের অপেক্ষা রাখে না। মহানির্বাণ তন্ত্র বলিতেছেন, বহু জন্মার্জিতই পুণ্যই সদ্গুরুর সদি লভ্যতে, তদা তদুক্ত তো লব্ধা জন্ম সাফল্যমাপ্নুয়াৎ। বহু জন্মের অর্জিত পুণ্য ফলে যদি জীব সদ্গুরু লাভ করে, তবে সেই গুরুর মুখ হইতে নির্গত এই মন্ত্র লাভ করিলে তৎক্ষণাৎ জন্ম সফল হয়। এই ব্রহ্মমন্ত্র গ্রহণ করিবা মাত্র দেহি ব্রহ্মময় হয়। সুতরাং তাহার সন্ধ্যা, আহ্নিক, সাধনান্তর, শ্রাদ্ধ তর্পণাদির আবশ্যকতা নাই। তাহার কুল আপনা হইতেই পবিত্র হয়। পিতৃলোকগণ আনন্দে নৃত্য করেন। সাধনের ক্রম এইরূপ। ব্রহ্মমন্ত্রের ঋষি সদাশিব, ছন্দ অনুষ্ঠব। উক্ত মন্ত্রের দেবতা নির্গুণ সর্ব অন্তর্যামী পরব্রহ্ম এবং চতুর্বর্গ ফল প্রাপ্তির নিমিত্ত বিনিয়োগ করিবে। সাধক সমাহিত চিত্তে উপবেশন করিয়া ঋষ্যাদি ন্যাস করিবে, যথা শিরসি সদা শিবায় ঋষয়ে নমঃ, মুখে অনুষ্টপ ছন্দসে নমঃ, হৃদি সর্ব অন্তর্যামী নির্গুণ পরব্রহ্মণে দেবতায়ই নমঃ, ধর্মার্থ কাম মুখ্য বাপ্নুয়ে বিনিয়োগ। অনন্তর ওং সচ্চিদেকং ব্রহ্ম, এই পদ কয়টি ক্রমান্বয়ে উচ্চারণ করিয়া সমাহিত চিত্তে করন্যাস ও অঙ্গন্যাস করিবে। তৎপর মূল মন্ত্র বা প্রণব জপ করিতে করিতে 8, 32, 16 সংখ্যায় 3 বার প্রাণায়াম করিবে। অনন্তর হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধি বেদ্যং যুগীবীর ধ্যান গমাম, জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিৎ স্বরূপ পথ, সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মৃরে। অর্থাৎ যিনি নানারূপ ভেদ শূন্য, যিনি চেষ্টারহিত, যিনি ব্রহ্মা বিষ্ণু শিব কর্তৃক জ্ঞেয়, যিনি যোগীগণের ধ্যানগম্য, যাহা হইতে জন্ম ও মৃত্যুভয় দূর হয়, যিনি নিত্যস্বরূপ ও জ্ঞানস্বরূপ, যিনি নিখিল ভুবনের বীজ রূপ তাদৃশ্য চৈতন্যস্বরূপ ব্রহ্মকে হৃদয় কমল মধ্যে ধ্যান করি। এই ধ্যান মন্ত্র পাঠপূর্বক চৈতন্যস্বরূপ ব্রহ্মকে হৃদয় কমল মধ্যে ধ্যান করিয়া মানস উপচারে পূজা করিবে। পৃথিবী তত্ত্বকে গন্ধ, আকাশ তত্ত্বকে পুষ্প,
বায়ু তত্ত্বকে ধূপ, তেজ তত্ত্বকে দীপ ও জল তত্ত্বকে নৈবেদ্য কল্পনা করিয়া সেই পরমাত্মাকে প্রদান করিয়া মানস জপ করিবে। তদ অনন্তর বাহ্য পূজা আরম্ভ করিবে। গন্ধ পুষ্পাদি, বস্ত্র অলঙ্কারাদি এবং ভোগ্য পেয়াদি পূজার সকল দ্রব্য ব্রহ্মমন্ত্রের দ্বারা শোধন করিয়া নেত্রদ্বয় নির্মিলনপূর্বক মূর্তিমান ব্যক্তি সনাতন ব্রহ্মকে ধ্যান করত পরমাত্মাকে সমর্পণ করিবে। সংশোধন ও সমর্পণের মন্ত্র এইরূপ। অর্পণ অর্থাৎ যজ্ঞপাত্র ব্রহ্ম, হবি অর্থাৎ হবনীয় দ্রব্য যাহা অর্পণ করিতে হইবে তাহা ব্রহ্ম, অগ্নি অর্থাৎ যাহাতে অর্পণ করিতে হইবে তাহাও ব্রহ্ম, এবং যিনি আহুতি অর্পণ করিতেছেন তিনিও ব্রহ্ম। এইরূপে যিনি ব্রহ্মে চিত্ত একাগ্ররূপে স্থাপন করেন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। অনন্তর যথাশক্তি ব্রহ্মমন্ত্র জপ করিয়া নেত্রদ্বয় উন্মীলন পূর্বক ব্রহ্মার্পণং সন্তু, এই মন্ত্রে ব্রহ্মে জপ সমর্পণ করত স্তব কবচাদি পাঠ করিবে। পরব্রহ্মের স্তব এইরূপ। ওং নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায় নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায় নমো হস্তায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায় তমেকং শরণং তমেকং বরেণ্যং তমেকং জগৎ কারণং বিশ্বরূপম তমেকং জগৎ কর্তৃ পাতু প্রহুতু তমেকং পরং নিষ্ফলং নির্বিকল্প। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভয়ানাং ভয়ং বিষণং বিষপানাং গতিং প্রাণিনাং পাবনং পাবনানাম মহাচ্চৈ পাদানাং নিরন্ত তমেকং পরেশাং পরং রক্ষকং রক্ষকানাম। অনন্তর ভক্তিভাবে ওম নমস্তে পরমং ব্রহ্ম নমস্তে পরমাত্মনে নির্গুণায় নমস্তুভ্যং সদ্রূপায় নমো নমঃ, এই মন্ত্র পাঠ করিয়া পরমাত্মার উদ্দেশ্যে প্রণাম করিবে। সাধক এই রূপে পরব্রহ্মের পূজা করিয়া আত্মীয় স্বজনগণের সহিত মহাপ্রসাদ গ্রহণ করিবে। মহানির্বাণ তন্ত্রে পরমাত্মার স্তোত্র। পরেশ প্রভু সর্বরূপা বিনাশিন্য নির্দেশ্য সর্ব ইন্দ্রিয় গম্য সত্য অচিন্তাস্কর ব্যাপক অব্যক্ত তত্ত্ব জগত ভাষকাদিশ পায়াদ পায়াত তদেকং
স্বয়া মস্তদেকং জপা মস্তদেকং জগৎ সাক্ষীরূপ নমাম সদেকং নিদানং নিরালম্বিসং তবাদ্ভুদিত পুতং শরণং ব্রজাম। পরমাত্মা ব্রহ্মের এই স্তোত্র যিনি সংযত হইয়া পাঠ করেন তিনি ব্রহ্মসাযুজ্য লাভ করেন। মহানির্বাণ তন্ত্রে বলা হচ্ছে য পটেত প্রযত ভূত্তা ব্রহ্ম সাযুজ্য নাম আপনুয়াত। পরব্রহ্মের পূজার সময় আবাহনও নাই এবং বিসর্জনও নাই। সকল সময়ে সকল স্থানেই ব্রহ্মসাধন হইতে পারে। ব্রহ্মস্মরণ ও মহামন্ত্র জপি তাহার প্রাতকৃত্য ও সন্ধান। স্নাতই হোক বা অস্নাতই হোক, ভুক্তই হোক বা অভুক্তই হোক, যে কোনো অবস্থা বা যে কোনো কালেই হোক, বিশুদ্ধ চিত্ত হইয়া পরমাত্মার পূজা করিবে। ব্রহ্মার্পিত বস্তু মহাপবিত্রকারী এবং ব্রহ্ম নিবেদিত বস্তু ভোজনে ব্রাহ্মণাদি বর্ণের বিচার নাই, উচ্ছিষ্টাদি বিচারও নাই। ইহাতে কালাকাল বা শৌচ ঔশচেরও বিচার নাই। সর্বকর্মের প্রারম্ভে তৎসৎ এই বাক্য উচ্চারণ করিবে। সর্বকর্মে ব্রহ্মার্পণ মস্তু বলিবে। এই অতি দুস্তর ঘোর পাপময় কলিযুগে ব্রহ্মমন্ত্রের সাধনাই একমাত্র নিস্তারের উপায়। অতএব ব্রহ্মসাধক প্রাতকালে প্রাতকৃত্য সমাধা করিয়া ত্রিকাল সন্ধ্যা এবং মধ্যাহ্নে পূর্বোক্ত পদ্ধতিতে পূজা করিবে। ব্রহ্মমন্ত্র সাধক সত্যবাদী, জিতেন্দ্রিয়, পর উপকার পরায়ণ, নির্বিকার চিত্ত ও সদাশয় হইবে। সর্বদা ব্রহ্ম প্রতিপাদক বাক্য শ্রবণ করিবে, ব্রহ্মচিন্তা করিবে ও সর্বদা ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসু হইবে। সর্বদা সংযত চিত্ত ও দৃঢ় বুদ্ধি হইয়া সমুদয় ব্রহ্মময় ভাবনা করিবে। নিজেকেও ব্রহ্মস্বরূপ চিন্তা করিবে। ব্রহ্মমন্ত্রে দীক্ষিত হইলেই সকল জাতি ব্রাহ্মণ সদৃশ্য পূজ্য। মহানির্বাণ তন্ত্র বলিতেছেন পর ব্রহ্ম উপদেশেন বিমুক্ত সর্ব পাতকই গচ্ছতি ব্রহ্ম সাযুজ্যাং মন্ত্রস্যাং প্রসাদত। ব্রহ্মমন্ত্রে উপদিষ্ট ব্যক্তি মন্ত্রের প্রসাদে সর্ব পাপ হইতে বিনির্মুক্ত হইয়া ব্রহ্ম সাযুজ্য লাভ করিয়া থাকে। অতএব ব্রহ্মজ্ঞ গুরুর নিকট ব্রহ্মমন্ত্রের উপদেশ লইয়া নিজেকে ব্রহ্মস্বরূপ জ্ঞান করত। দেশ কাল স্থান খাদ্য অখাদ্য জাতি কুল ও বিধিনিষেধ এবং বিচারশূন্য হইয়া যদ ইচ্ছাক্রমে ভূমণ্ডলে বিচরণ করিয়া বেড়াইবে। জয় গুরু জয় গুরু জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি 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 হরি ওম তৎসৎ।